নমস্কার দর্শক, আশা করব আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, কিছুটা বাধ্য হয়েই কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আপনাদের কাছে এই পর্ব নিয়ে কিন্তু আমরা হাজির হলাম। ভোটের কথা, অর্থাৎ যে কোনো নির্বাচন, এটি লোকসভা নির্বাচন হতে পারে, এটি বিধানসভা নির্বাচন হতে পারে, পঞ্চায়েত নির্বাচন বা আপনার পাড়ার ক্লাবের কোনো নির্বাচন। আপনি যখন কোনো নির্বাচনের কথা বলবেন, এই নির্বাচনে লড়াই করা মানে শুধুমাত্র বুথ ভিত্তিক লড়াই বা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানো বা পার্টি ক্যাডারের লড়াই, এখানেই কিন্তু সীমাবদ্ধ নয়। ভোটের লড়াই মানে দর্শক বন্ধুরা স্নায়ুর লড়াই। ভোটের লড়াই কিন্তু সাইকোলজিক্যাল একটা ওয়ার্ড থাকে, অর্থাৎ মস্তিষ্কের লড়াইও কিন্তু হয়। এই মস্তিষ্কের লড়াইয়ে বা স্নায়ুর লড়াইয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপিকে 10 গোল দিয়ে দিয়েছে। কারণ আমি ব্যাখ্যা করবো আজকের এই পর্বটি, একেবারে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। দেখুন, একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও কোথা থেকে এলো এই বিষয়ে আমরা আসছি না। অনেকে বলছেন, আমি নাম করেই বলছেন, যে দিলীপ ঘোষের ভিডিও বলে অনেকে বলে দিচ্ছেন। আবার দর্শক বন্ধুরা, বেশ কয়েকদিন আগে এই যে ভিডিও সংক্রান্ত যে আমাদের মধ্যে বা আমাদের কাছে ভিডিও সংক্রান্ত যে তথ্য এলো, বা এই ভিডিও সংক্রান্ত যে তর্ক বিতর্ক, মন্তব্য পাল্টা মন্তব্য, এগুলির বেশ কয়েক সপ্তাহ আগে আপনারা কিন্তু দেখবেন যে 21শে জুলাই দিলীপ ঘোষ 21শে জুলাই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এবং এই টপিক নিয়েও বেশ কয়েকদিন ধরে বিজেপির অভ্যন্তরে, বা আপনারা বলতে পারেন যে বিজেপির বিরোধী দলগুলি যারা রয়েছেন, এদের অ্যাটাকের সম্মুখীন কিন্তু বিজেপিকে হতে হলো। অর্থাৎ বিজেপি বিগত কয়েক মাস ধরে নিজেদের মধ্যেই যে টপিকগুলি রয়েছে, নিজেদের মধ্যেই যে বিতর্কগুলি রয়েছে, এই বিতর্ক থেকে যেন কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না। এবং তৃণমূল কংগ্রেস এটিকে হাতিয়ার করেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু 3-4 মাস ধরে বিজেপিকে ক্রমাগত একজন দুজন নেতা থেকে শুরু করে যারা রয়েছেন তাদেরকে টার্গেট করছেন। কোথাও তৃণমূল কংগ্রেসে কেউ যোগদান করবেন, কোথাও কোনো ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ভিডিও নিয়ে তর্ক বিতর্ক, সেই ভিডিও নিয়ে মন্তব্য। এবং আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটা ধরে নেওয়া হয় যে 2021-এর পর থেকে শুভেন্দু অধিকারীর সাথে দিলীপ বাবুর কিন্তু সম্পর্ক, বা একেবারে এই রাজনৈতিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক ভালো হতেই পারে, আমি বলছি দর্শক, রাজনৈতিক যে সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নেই। দিলীপ বাবুর সমর্থক যারা রয়েছেন, যারা দিলীপ পন্থী বলা হয়, এই দিলীপ ঘোষরা শুভেন্দু অধিকারীর সমর্থক যারা রয়েছেন, শুভেন্দু পন্থী বা শুভেন্দু অধিকারীকে, তাদেরকেও ব্যক্তিগত ভাবে আক্রমণ তারা করেন, অবশ্যই রাজনৈতিক আক্রমণ। মেদিনীপুরে দিলীপ বাবু সিট পাননি, তাকে বর্ধমানে শিফট করে দেওয়া হয়েছিল। এটা দিলীপ বাবুর পরাজয়ের অন্যতম প্রধান কারণ বলে অনেকে বলেন। দিলীপ বাবুকে রাজনৈতিকভাবে বা রাজনীতি থেকে অনেকে সরে যেতে বলেছিলেন। শুভেন্দু পন্থী বা শুভেন্দু অধিকারীর দল বলে যারা রয়েছেন, এদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অপরদিকে শুভেন্দু অধিকারীর যারা সমর্থক রয়েছেন, শুভেন্দু অধিকারীর যারা বিজেপি পন্থী বা বিজেপির হয়ে যারা লড়াই করছেন, তারাও বলেন দিলীপ বাবু তিনি 2021-এ বা 2019-এ বা 2021-এর পরবর্তী যে ভোট পরবর্তী হিংসা, এই ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি সেভাবে সোচ্চার হননি, বিজেপি কর্মীদের পাশে দাঁড়াননি। আবার এই রিসেন্টলি দীঘায় একটি প্রোগ্রাম দেখলাম, এই প্রোগ্রামেও দিলীপ বাবুর জয়েনিং, দিলীপ বাবু সেখানে যাওয়া, বসা, কথা বলা, এটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ফলে বিজেপির একটা বড় অংশের উচ্চ নেতৃত্ব তারা কিন্তু দিলীপ বাবুর বিরুদ্ধে। কিন্তু দর্শক বন্ধুরা, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির যে লড়াই, এই লড়াইয়ে আমরা কিন্তু বেশিরভাগ সময় দেখি দিলীপ ঘোষ ভার্সেস শুভেন্দু অধিকারী। এটা তৃণমূল কংগ্রেস কিন্তু হাতিয়ার করছে, বা সিপিএম হাতিয়ার করছে, বা কংগ্রেস হাতিয়ার করছে, যে এটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির দুর্বলতা। বিজেপি কিন্তু ঐক্যবদ্ধ নয়, বিজেপি কিন্তু ঐক্যবদ্ধ লড়াই লড়তে পারবে না। বিজেপির দলের মধ্যেই সমস্যা রয়েছে। এবং দলের দুজন বড় নেতা যারা দলকে নেতৃত্ব দেন, একজন 2019-এর নির্বাচনে নো ডাউট নেতৃত্ব দিয়েছিলেন, এবং পরবর্তী সময় শুভেন্দু অধিকারী 21 থেকে 24 পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন, এখনো দিচ্ছেন। 26-এর নির্বাচনেও তিনি পশ্চিমবঙ্গ বিজেপির মুখ। ফলে এটা বিজেপি বিরোধী যে দল তৃণমূল কংগ্রেস, সিপিএম, তাদের কাছে কিন্তু স্পষ্ট যে পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না। কেন পারবে না? কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ থাকলেও নেতারা কিন্তু ঐক্যবদ্ধ নেই। এবং নেতারা কিন্তু একে অপরের বিরুদ্ধে মন্তব্য, তার পাল্টা মন্তব্য, যদিও নাম করে কেউ কখনো দর্শক বন্ধুরা বলেননি, দিলীপবাবু একাধিকবার বলেছেন তৃণমূল থেকে আগত নেতা এরকম অনেকবার বলেছেন, কিন্তু নাম করে কেউ কখনো কারোর বিরুদ্ধে আক্রমণ করেনি। বিজেপিতে কিন্তু কোনো নেতারাই নাম করে একে অপরের বিরুদ্ধে আক্রমণ করেনি। কিন্তু সাধারণ মানুষ তো দর্শক বন্ধুরা বোকা না, সাধারণ মানুষ তো এগুলি বুঝতে পারেন যে কাদের বিরুদ্ধে কার লড়াই, কেন বক্তব্য, কি হচ্ছে। ফলে এটা অনেকে বলছেন যে এখনো ক্ষমতায় দল আসতে পারেনি, তাতে এই অবস্থা। এবার অনেকে বলছেন ক্ষমতায় আসলে কি হতে পারে। কিন্তু দর্শক, যেটা বক্তব্য, যে এই যে লড়াই, মস্তিষ্কের লড়াই, স্নায়ুর লড়াই, কর্মীদের ঐক্যবদ্ধ থাকার লড়াই, হওয়ার লড়াই, এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির মধ্যে
একটা মানে অভ্যন্তরে বিজেপির মধ্যেই কোনো ভাঙন ধরাতে তৃণমূল কংগ্রেস কিন্তু সক্ষম হচ্ছে। তৃণমূল কংগ্রেস এই কাজটি কিন্তু খুব ভালোভাবে করছে। এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে, দিলীপবাবু বলেছেন যে তিনি ব্যবস্থা নেবেন, বা তিনি দেখলাম একটি নিউজে, দর্শক বন্ধুরা দেখছিলাম, তিনি সম্ভবত সেখানে কোথাও লালবাজারে বা কোথাও তিনি গিয়েছেন, বা তিনি হয়তো যাবেন, বা তিনি হয়তো কোনো ব্যবস্থা নেবেন, তার মতন করে তিনি ব্যবস্থা নেবেন। যদি একটা ফেক ভিডিও তার নাম করে ছড়ানো হয়, দিলীপবাবুর অধিকার রয়েছে ব্যবস্থা নেওয়ার। কিন্তু কখনো তিনি তৃণমূলে যাচ্ছেন 21শে জুলাই, কখনো একটা ভিডিও, আমি জানি না দর্শক বন্ধুরা কার ভিডিও, সেখানে যাই হোক তার নামটা তো দিলীপ বাবুর নাম করে সেটি ছড়িয়ে দেওয়া হচ্ছে, দিলীপ ঘোষের নাম বলা হচ্ছে। এভাবে দিলীপ ঘোষের এবং দিলীপ পন্থী যারা রয়েছেন তাদের মন্তব্য যে দিলীপ ঘোষকে কিন্তু সাইড করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দিলীপ বাবু লড়াই চালিয়ে যাচ্ছেন। 21শে জুলাইয়ের মঞ্চে তিনি যাননি, তিনি দিল্লি নেতৃত্বের সাথে দেখা করেছেন, তিনি সক্রিয় হয়েছেন, একটি সভা তিনি খড়গপুরে করেছেন। ফলে এখান থেকে উঠে আসে যে তিনি, তার বিরুদ্ধে তো অনেক মন্তব্য করা হচ্ছে, অনেক না ষড়যন্ত্র করা হচ্ছে, ধরে নিচ্ছি বিজেপির মধ্য থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু দিলীপ বাবু তো বিজেপিতেই রয়ে গিয়েছেন। তাহলে তিনি রয়ে গিয়েছেন মানে তিনি প্রতিরোধ করছেন, আবার ষড়যন্ত্র, আবার প্রতিরোধ, আবার ষড়যন্ত্র, আবার প্রতিরোধ, আবার ষড়যন্ত্র, মানে এটা চলতে থাকবে কি ফেব্রুয়ারি এপ্রিল পর্যন্ত, ভোট পর্যন্ত। দিলীপ বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্র, তিনি প্রতিরোধ করবেন, এই বিষয় কি পুরো এপ্রিল পর্যন্ত চলতে থাকবে? যদি চলতে থাকে, দর্শক বন্ধুরা, আমরা সাধারণ মানুষের কথা বলছি, যেটুকু আমাদের সামনে উঠে আসছে আমরা সেই বিষয়ে আলোচনা করছি। কোথায় কার ভিডিও কি হয়েছে না হয়েছে এটা আমরা জানি না, এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করছি না। কিন্তু যেটা উঠে আসছে, 21শে জুলাই তিনি যোগদান করছেন, পরবর্তীকালে তিনি আবার কোথাও আবার কোনো ভিডিও সাথে বলা হচ্ছে, তাহলে কি এটা এপ্রিল পর্যন্ত চলতে থাকবে? যদি চলতে থাকে তাহলে না দিলীপ ঘোষের লাভ হবে, না সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর লাভ হবে, না বিজেপির লাভ হবে। লাভ তো হবে দর্শক বন্ধুরা তৃণমূল কংগ্রেসের, এটা পরিষ্কার হিসাব। লাভটা হবে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের, সেখানে না দিলীপ ঘোষের লাভ হবে, না শুভেন্দু অধিকারীর লাভ হবে। ফলে এটা বিজেপিকে ঠিক করতে হবে, বিজেপি এখান থেকে কি করবে। পশ্চিমবঙ্গে এই যে অভ্যন্তরীণ কিছু সমস্যা, বিজেপির অভ্যন্তরীণ কিছু সমস্যা, এই বিষয়ে পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হবে, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমি একটি কথা বলি আপনাদেরকে, দেখবেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বা আইটি সেল যারা রয়েছেন, খুব তৃণমূল কংগ্রেস দেখবেন বিজেপির কোনো একটি বিষয় পেলেই তারা কিন্তু পোস্ট করে, এবং করতেই পারে, শাসক দল রয়েছে। তন্ময় বাবু সিপিএম এর তাকে নিয়ে বা সিপিএম এর আরো নেতাকে নিয়ে, কংগ্রেসকে নিয়ে কিছুটা বিজেপিকে নিয়ে তারা পোস্ট করে, কিন্তু দিলীপ ঘোষের কোনো মন্তব্যে কিন্তু তিনি এখানে খুব একটা পোস্ট আমরা দেখলাম না, বা সেভাবে তারা কোনো ব্যাখ্যা দিচ্ছেন। তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু দর্শক শাসক দল হিসেবে তারা তো চাইবে বিরোধী যারা রয়েছে, শক্তিশালী বিরোধী, এবং যে বিরোধীদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার একটা সম্ভাবনা রয়েছে, 70% মতন হিন্দু ভোট কনসলিডেট হতে পারে, বিভিন্ন জায়গায় এমনকি ভবানীপুরে বিরোধীরা জিততে পারে, বিজেপি সেখান থেকে সম্ভাবনা রয়েছে, এটা তো আইপ্যাক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই তারাই জানে বিষয়টি। ফলে তারা তো চেষ্টা করবেন যে বিজেপির অভ্যন্তরে বা বিজেপির নেতৃত্ব যারা রয়েছেন, যারা বিজেপির হয়ে এই মুহূর্তে প্রচার করছেন, এবং নো ডাউট 2019-এর আগে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে বিজেপির মুখ ছিলেন, তিনি তার একটা সমর্থন রয়েছে, একটা বেস রয়েছে, আরএসএস এর অনেকে দিলীপ ঘোষকে সমর্থন করেন, দিলীপ ঘোষকে ভালোবাসেন, দিলীপ ঘোষকে ভাবেন আরএসএস এর নেতা, তিনি এখনো লড়াই করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে দিলীপ ঘোষকেও এবার দর্শক বন্ধুরা, বা দিলীপ ঘোষকে নিয়ে বিজেপিকেও এবার ঠিক করতে হবে যে পশ্চিমবঙ্গে এই চ্যাপ্টার পুরো ক্লোজড হবে, অর্থাৎ দিলীপ বাবুর বিরুদ্ধে কিছু হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, দিলীপ বাবু যেটা বলেন, দিলীপ পন্থীরা যেটা বলেন চক্রান্ত হচ্ছেন, এটা ক্লোজড হবে, এবং ক্লোজড হয়ে দিলীপ বাবু লড়াই করবেন, এটা হতে পারে। তা না হলে দর্শক বন্ধুরা, বিজেপিকে কিন্তু দিলীপ ঘোষের সাথে বা বিজেপিকে এরকম যারা রয়েছেন তাদের সাথে একটা দূরত্ব তৈরি করতে হবে। তা না হলে এপ্রিল পর্যন্ত, অর্থাৎ ভোট আসার পর্যন্ত যদি এটা কন্টিনিউ চলতে থাকে, মানে ওই আবার 21শে জুলাই আবার জয়নিং, আবার এরকম কিছু আসবে দর্শক বন্ধুরা, এটিকে নিয়ে প্রচার করতে করতে দেখবেন 1 মাস চলে যাচ্ছে, দেখবেন এই সামান্য ভিডিও নিয়েই বেশ কয়েকদিন ধরে প্রচার হচ্ছে, এই প্রচার নিয়ে দেখবেন 1 মাস চলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস কিন্তু দর্শক বিজেপির মধ্যে, বিজেপির নেতৃত্বের মধ্যে, কর্মীদের মধ্যে একটা ভুল ভ্রান্তি তৈরি করার চেষ্টা তারা করছে, তারা কিন্তু সফল হচ্ছে। আমাদের বক্তব্য এটাই, এই যে ঠান্ডা লড়াই, আজকে যে টপিকের আমি নাম দিয়েছি শুভেন্দু এবং দিলীপ ঘোষের যে ঠান্ডা লড়াই, তাতে কিন্তু আলটিমেটলি লাভ না শুভেন্দু অধিকারীর হচ্ছে, না এখানে দিলীপ ঘোষের হচ্ছে, না এখানে শুভেন্দু কর্মী সমর্থকদের হচ্ছে, না সাধারণ বিজেপি কর্মী সমর্থকদের হচ্ছে, না দিলীপ বাবু কর্মী সমর্থকদের হচ্ছে। আলটিমেটলি এখান থেকে কিন্তু পরিবর্তনপন্থী যারা পরিবর্তন চাইছেন, যারা পরিবর্তনটা চান, যারা চান যে শাসক দলের বিরুদ্ধে লড়াই করি, তারাও দর্শক বন্ধুরা আশাহত হচ্ছেন। তারা ভাবছেন লড়াইটা করবো কাকে নিয়ে, লড়াইটা করবো কার বিরুদ্ধে। এরকম একটি সময় যখন দেখবেন পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প শুরু করা হচ্ছে, প্রত্যেক পাড়ায় বুথে তৃণমূল কংগ্রেস পৌঁছে যাবে, এরকম একটি সময় কিন্তু আমরা দেখছি বিজেপির মধ্যে
মন্তব্য, পাল্টা এতে দর্শক বন্ধুরা এখনো সময় রয়েছে। বিধানসভা নির্বাচনের এখনো যথেষ্ট 7-8 মাস সময় রয়েছে। বিজেপি রিকভার অবশ্যই করতে পারে, কিন্তু এটা দ্রুত করতে হবে। যদি করতে না পারে তাহলে যতই নির্বাচন কমিশন 1 কোটি মানুষের মানে ভুয়ো ভোটার বাদ দিক, বা যেটা শুভেন্দু অধিকারী বলছেন, বা আরো যদি বড় কোনো স্টেপ না হয়, বা ধরে নিচ্ছি তৃণমূল কংগ্রেসের মধ্যেও যদি কোনো ভাঙন হয়, তাতেও দেখবেন বিজেপির কিন্তু খুব একটা লাভ হবে না, কারণ বিজেপি নিজেদের মধ্যে লড়াই করতেই ব্যস্ত। ফলে এটা বিজেপিকে সিদ্ধান্ত নিতে হবে দর্শক, এবং এই বিষয়গুলি এটা আগামী কয়েকদিনের মধ্যেই ক্লোজ করতে হবে। আদারওয়াইজ লড়াই কিন্তু কঠিন দর্শক। প্রত্যেক বুথে ইতিমধ্যে সেখানে কিন্তু নির্দেশ পৌঁছে গিয়েছে যে একেবারে এসআইআর কিভাবে হবে, এবং তার বিরোধ মানে এসআইআর হলে সেখানে যদি নাম কাটা যায়, তৃণমূল কংগ্রেস কিভাবে সেখানে প্রতিরোধ করবে বা কিভাবে লড়াই করবে। শাসক দল কিন্তু পৌঁছে গিয়েছে বুথে, এটা বিজেপিকে বুঝতে হবে। বলবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক।